হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি সাজেশন সেট নিয়ে উপস্থিত হয়েছে। যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার তোমাদের পরীক্ষা হবে 30 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাই শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ক নম্বর দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 6টি, প্রত্যেকের মান 1 করে। প্রথম প্রশ্ন কি? দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। দ্বিতীয় প্রশ্ন দেখো, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুরে। 3 নম্বর প্রশ্ন দেখো, পটুয়ারা তৈরি করেন পুতুল। 4 নম্বর প্রশ্ন দেখো, মঙ্গল গ্রহের বুকে নেমেছে যে সন্ধানী যান তার নাম হচ্ছে কিউরিসিটি। পরের প্রশ্ন দেখো, একটি বলয় গ্রহ হলো শনি। পরের প্রশ্ন, ব্রোঞ্জ তৈরি হয় যে দুটি মিশিয়ে, সেগুলি হলো তামা ও টিন। ক নম্বর দাগে এই 6টি প্রশ্ন ছিল। এবার খ নম্বর দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টে, প্রত্যেকের মান 1 করে। প্রথম প্রশ্ন দেখো, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হলো বৃহস্পতি। পরের প্রশ্ন, আমরুল পাতার রস আমাশাইকে করে বশ। পরের প্রশ্ন দেখো, চিত্তরঞ্জনে রয়েছে রেলের ইঞ্জিন তৈরির কারখানা। খ নম্বর দাগে ছিল 3টে শূন্যস্থান পূরণ। এবার গ নম্বর দাগে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও, যে কোনো 4টে থাকবে প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, টয় ট্রেন পুরুলিয়ায় গেলে দেখতে পাবো। ভুল, মানে কাটা। 2 নম্বর, চাঁদের বুকে প্রথম পা রেখেছিলেন এড রল্ড্রিন। ভুল, কাটা। পরের প্রশ্ন, সোলার কাজ যারা করেন তাদের মালাকার বলা হয়। ঠিক, মানে রাইট চিহ্ন। পরের প্রশ্ন, মানুষ প্রথম গাছের গুঁড়ি দিয়ে চাকা বানায়। ঠিক, রাইট চিহ্ন। গ নম্বর দাগে 4টে প্রশ্ন ছিল। এবার ঘ নম্বর দাগে দেখো, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টে। প্রথম প্রশ্ন, গম্ভীরা পালার জন্য পশ্চিমবঙ্গে কোন জেলা বিখ্যাত? মালদা। পরবর্তী প্রশ্ন, কোন গতির জন্য দিন রাত্রি হয়? আহ্নিক গতি। পরের প্রশ্ন, লালন ফকির কে ছিলেন? এক মহান সাধক বাউল। পরের প্রশ্ন দেখো, এবার যে 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, বজ্র পদার্থ কাকে বলে? উত্তর দেখো ও উদাহরণ দাও। উত্তর দেখো, যেসব পদার্থ বর্জন করা বা ফেলে দেওয়া হয় তাদের বজ্র পদার্থ বলে, যেমন প্লাস্টিকের বোতল, কাঁচের টুকরো ইত্যাদি। 2 নম্বর দেখো, গ্রহ উপগ্রহের পার্থক্য লেখো। পার্থক্য দেখো, প্রথম হচ্ছে গ্রহরা সূর্যের চারিদিকে ঘোরে আর উপগ্রহ গ্রহের চারিদিকে ঘোরে। 2 নম্বর, গ্রহ আয়তনে বড় হয়, উপগ্রহ আয়তনে ছোট হয়। এবার পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর দাগে টিকা লেখো 2টি, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন দেখো, ভেষজ উদ্ভিদ। উত্তর দেখো, আমাদের চারপাশে নানা গাছ আমাদের রোগ সারাতে পারে, এসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয়। অনেক আগের দিনে মানুষ যখন জঙ্গলে ঘুরে বেড়াতো, শাক পাতা ফলমূল খেয়ে বেঁচে থাকতো, সেই সময় থেকে শরীরে খারাপ হলে গাছপালা ও তার শিকড় বাকড় খেয়ে রোগ সারাতো। এমন কোনো গাছ প্রায় নেই যার কোনো ভেষজ গুণ নেই, যেমন তুলসী। পরবর্তী প্রশ্ন দেখো, কুটির শিল্প। বাড়ির মধ্যে আরও কম জায়গায় জিনিস তৈরি করা হলে সেটি কুটির শিল্প, যেমন ধূপ বানানো বা চানাচুর তৈরি করা, জাম জেলি আচার তৈরি করা ইত্যাদি কুটির শিল্প। এবার 6 নম্বর দাগে দেখো, স্তম্ভ মেলাও 4টে। প্রথম প্রশ্ন দেখো, বাম দিকে আছে শান্তিনিকেতন। উত্তর হবে
ঘ দেখো পৌষ মেলা। 2 নম্বর হবে শিংকণা হবে। গ কাঁপুনি দিয়ে জ্বরের ঔষধ। এবার 3 নম্বর দেখো দাহ্য বস্তু হচ্ছে, দাহ বস্তু হচ্ছে কেরোসিন, এটা 3। কৃত্রিম উপগ্রহ হচ্ছে ইনসার্ট। আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার বন্ধুবান্ধব উপকৃত হতে পারে। তাই যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হলো আর একবার ভালো করে দেখে নাও, আর সম্ভব হলে খাতায় লিখে রেখে মুখস্থ করবে। আশা করা যায় এখান থেকে 100% কমন পেয়ে যাবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।